লিটন দাসকে নিয়ে এত সমালোচনা হচ্ছে। লিটন দাসের বিশেষ করে তৃতীয় টি-20তে লিটন দাস যেভাবে স্কুপের হ্যাটট্রিক করে আউট হয়েছেন এবং প্রায় ইচ্ছাকৃত আউট হয়েছেন, সেই আউটের এবার আত্মপক্ষ সমর্থন করেছেন লিটন দাস টি স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের পক্ষে সাফাই গিয়েছেন এবং তিনি বলেছেন যে সেটাই তার কাছে বেস্ট অপশন ছিল বলেই তিনি একের পর এক সেই চেষ্টাটা করেছেন এবং তিনি মনে করেন যে ব্যাটে লেগে বল উইকেটে লেগেছিল, সেটা উইকেটে না লেগে যদি উইকেটের উপর দিয়ে চলে যেত তাহলে সেটা একটা বাউন্ডারি হতে পারত। সুতরাং সে তার বেস্ট অপশনে বেস্ট কাজটাই করেছে, সেটাই তিনি বলতে চেয়েছেন। এখন একজন ব্যাটসম্যানের যদি নিজের ভুল স্বীকার করার মিনিমাম কোনো ইচ্ছা না থাকে তাহলে তার সংশোধনের পথটাও কিন্তু আটকে যায়। আমার মনে হয়েছে যে লিটন দাস আটকে আছেন ওই জায়গাতেই। তিনি যে ভুল করছেন সেই ভুলটা তিনি উপলব্ধি করতে পারছেন না বলে সেই ভুল থেকে উতরানোর পথ খুঁজে পাচ্ছেন না। লিটন দাস আরও বলেছেন যে একজন ব্যাটসম্যানের বাজে সময় যেতেই পারে, খারাপ সময় যেতেই পারে, খারাপ ভালো মিলিয়েই একটা ব্যাটসম্যানের ক্যারিয়ার, খারাপ সময় পরে আবার ভালো সময় আসবে। ঠিক আর কতকাল খারাপ সময় যাবে আপনার? খারাপ সময় যেতেই পারে, অস্বীকার করার উপায় নেই। আমি ব্যক্তিগতভাবে লিটন দাসের ব্যাটিংয়ের মানে একেবারে পাঁড় ভক্ত বলা যায়। লিটন দাস বাংলাদেশ দলে যে কয়জন ব্যাটসম্যান আছে, সদ্য বাংলাদেশ দলে আসা তরুণ সুপারস্টার তাওহিদ হৃদয়, তার ব্যাটিংয়ে আন্তর্জাতিক ব্যাটসম্যানের ছাপ রয়েছে। এ বাদ দিয়ে যদি দুইজন ব্যাটসম্যানের মধ্যে আন্তর্জাতিক ব্যাটসম্যানের ছাপ থাকে তাহলে অবশ্যই সেটা লিটন দাস এবং আরেকজন সৌম্য সরকার। এই দুজনই কিন্তু ফর্মের অভাবে ভুগছেন। লিটন দাস এত ভালো কোয়ালিটির ব্যাটসম্যান হওয়া সত্ত্বেও যে ফর্মহীনতায় ভুগছেন সেটা তিনি উপলব্ধি করতে পারছেন না, নিজের দোষটা নিজে দেখছেন না। স্কুপ খেলে কখন মানুষ, কালকের ভিডিওতেও বলেছিলাম যে প্রচণ্ড ফর্মে থাকে, আত্মবিশ্বাসের তুঙ্গে থাকে, সেই সময় স্কুপ খেলে এবং স্কুপ খেলে মূলত ব্যাটসম্যান স্লগ করার জন্য। তো উইকেটে যখন আপনি সেট হতে পারেননি, যখন আপনি 15 বলে 12 রান করছেন, সেই সময় যদি স্কুপ খেলেন, হ্যাঁ একবার খেলতে যেতেই পারেন, আপনার টাইমিং হলো না, দ্বিতীয়বার নিশ্চয়ই আপনি একই ওভারে খেলবেন না। দ্বিতীয়বার খেললেও দ্বিতীয়বারও যখন আপনি বেঁচে গেলেন, ব্যাটে লেগেও আপনি আউট হলেন না, বেঁচে গেলেন, তৃতীয়বার একেবারে পরপর টানা হ্যাটট্রিক বলে আপনি স্কুপ খেলতে যাবেন না এবং যাচ্ছে তাই জঘন্যভাবে আউট হবেন না। কিন্তু সেটা হয়েছে না, আবার হওয়ার পরে এতটুকু বোধোদয় হলো না, আপনার স্বীকার করার মতো সেই সৎসাহস হলো না যে হ্যাঁ ওই সিদ্ধান্তটা আমার ভুল ছিল, সেই সিদ্ধান্তটা না নিলেও পারতাম। কিন্তু তিনি বীর দর্পে বলেছেন যে দ্যাট ওয়াজ দ্য বেস্ট অপশন। সেই বেস্ট অপশন স্কুপ যখন ভুগছেন তিনি ফর্মে, সেটাকেই বেস্ট অপশন ভাবছেন এবং বেস্ট অপশন ভাবার ফলে যা হলো তা হলো এবং আগামীতেও আমি নিশ্চিত তাই হবে। লিটন দাস ঠিকমতো অনুশীলন করেন না, নেটের নির্ধারিত টাইম ছাড়া অতিরিক্ত সময় নেটে প্র্যাকটিস করেন না, ঠিকভাবে অনুশীলনের সময় দেন না। এই অভিযোগগুলো লিটন দাসের বেলায় কিন্তু পরিপূর্ণভাবে অনেক দিন থেকেই শোনা যাচ্ছে এবং সেই উত্তরেও তিনি দিয়েছেন যে আমার ফর্ম যদি ভালো থাকে তাহলে আমি প্র্যাকটিস না করে হোটেলে শুয়ে থাকলেও কেউ কিন্তু দেখতে যাবে না যে আমি প্র্যাকটিস করলাম কি করলাম না, অথচ আমার যখন ফর্ম খারাপ তখন এগুলো নিয়ে গবেষণা হচ্ছে। তার মানে হচ্ছে তিনি যে প্র্যাকটিসে মনোযোগী না, তিনি যে নেটে বেশি সময় কাটান না, অলসতা করেন, সেটার পক্ষেও তিনি ছাপাই গেছেন। একজন ব্যাটসম্যান যখন ফর্মহীনতায় ভোগে তখন কিন্তু অতিরিক্ত অনুশীলন করে, নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করে, সেই চেষ্টাগুলো লিটন দাসের মধ্যে নেই এবং লিটন দাসের একটা সমালোচনা করতে আমি বাধ্য, ভয়াবহভাবে তার ভেতরে যে ব্যাপারটা তৈরি হয়েছে, এর আগেও বহুবার সংবাদ সম্মেলনেও দেখা গেছে, সংবাদ সম্মেলনে বলেছেন এসবকে আমি পাত্তা দিই না, আমি অলওয়েজ চিল থাকি। এই যে চিল থাকা, নিজের মধ্যে অহমিকা তৈরি হওয়া, নিজের মধ্যে প্রচণ্ড অহংকার তৈরি হওয়া, অহংকারী হয়ে যাওয়া, এই ব্যাপারটা লিটন দাসের মধ্যে প্রচণ্ড পরিমাণে রয়েছে। তিনি মনে করছেন তিনি একজন সুপারস্টার হয়ে গেছেন, বিশ্ববরেণ্য ব্যাটসম্যান হয়ে গেছেন, তার কথাবার্তার কোনো লাগাম নেই।
এই আত্ম অহংকারী লিটন দাসের পতনের অন্যতম কারণ বলে আমি মনে করি, এবং সেই পতনটা যেন না হয়, তার বোধোদয় হয়, তার জন্য একটা সাইকিয়াট্রিস্ট যেন স্পেশালি রাখা হয়, সেই আবেদন আমি বিসিবির কাছে করতেই পারি।